আজকে যাব একটা বিয়েবাড়ি অনুষ্ঠানে, সেই জন্য একদম সেজে গুজে তোমাদের সামনে চলে আসলাম। তো ওই যে দেখো এখানে বর বউ বেশ ছবি টবি তুলছে, তো আমি এখানে আমার মতো করে কয়েকটা ছবি তুলছি। তো চলো তোমাদেরকে দেখাই ভালো করে। এই যে নতুন বউ সুন্দর করে সেজে গুজে বসে আছে, বেশ ভালো লাগছিল দেখতে। তো বিয়েবাড়িটা আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে ছিল না, কাছেই ছিল। তো এই দেখো কি সুন্দর দেখতে। তো আমায় কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর নতুন বউ আর ওই নতুন বরকে কেমন লাগছে সেটাও কিন্তু তোমরা কমেন্টে জানিও। তো চলো ছবি টবি তোলার পাট শেষ করে বসে গেলাম খেতে, কারণ রাত্রি তো অনেক হয়েছে। তো কী কী মেনু হয়েছে চলো তোমাদের দেখিয়ে দিই। এই হলো মেনু কার্ড, আশা করি তোমরা দেখতে পেয়ে গেছো। তো চলো তবু তোমাদেরকে খেতে খেতে বলে দিই যে আমরা কী কী খেলাম বিয়েবাড়িতে গিয়ে। তো প্রথমে স্টার্টারে তো এখানে ছিল ফুচকা, ছিল কফি ছিল, তো সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো একদম মেন কোর্সে চলে এসেছে। এখানে ছিল ডিমের টেবিল, ছিল স্যালাড, আর দিয়েছিল চাটনি। তো এইগুলো দিয়ে বেশ সুন্দর করে খাচ্ছিলাম। তারপরে চলে আসলো সাদা ভাত, আর হলো ঝুরি ঝুরি পাঁপড় ভাজা, না সরি ঝুরি পাঁপড় না, এটা ছিল চিপস, আলুর চিপস ছিল। আর ছিল ভেজ ডাল। তো ভেজ ডালটা আমি খুব একটা পছন্দ করি না, সেই জন্য নিলাম না, বাড়িতেও আমি সে খুব একটা খাই না। তো এখানে এঁচোড় চিংড়ি ছিল, খুব সুন্দর রান্না হয়েছিল। আর এখানে ছিল ফ্রাইড রাইস আর চিকেন কষা, যেটা তো আমার খুব ভালো লেগেছে। ফ্রাইড রাইস আর চিকেন কষার একদম মানে কী বলবো, এদের দুজন একদম পরিপূরক মানে বলা যেতেই পারে একে অপরে। তো খুব ভালো খেলাম। তো এখানে ছিল চাটনি, পাঁপড়, লট, চমচম, আর ছিল মিষ্টি। আর খাওয়া দাওয়া শেষ করে এই যে হাতে নিয়ে নিলাম আইসক্রিম। তো চলো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো টাটা।